আসসালামু আলাইকুম। ফিচার পয়েন্টের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে হচ্ছে যে আমাদের এই পর্বের মধ্যে 21 নাম্বার থেকে আমরা 24 নম্বর সমাধানটা দেখাবো। দেখো এখানে 24 নম্বরে সরি তোমার 21 নম্বরে এ স্কয়ার প্লাস এবি প্লাস বি স্কয়ার এন্ড আরেকটা দ্বিতীয় রাশি দেওয়া আছে। এখন দ্বিতীয় রাশির মধ্যে এখানে বি স্কয়ার আগে দেওয়া আছে, এ স্কয়ার পরে দেওয়া আছে। তাহলে এইটাকে আমরা কি করব? আমাদের কাজের সুবিধার্থে এ স্কয়ারটা তুমি আগে নিয়ে আসতে পারো, বি স্কয়ারটা ফর লিখতে পারো, অত এটার মতো আর কি, কেমন এটার মতো সাদা ফেলতে পারো। এটা কোনো সমস্যা হবে না, কোনো চিহ্ন পরিবর্তন হবে না। তাহলে এখন আমরা দেখো, আমি খাতার মধ্যে আগে তুলে নিছি। সরি, আগে আমরা প্রথম রাশি যেটা আছে সেটা লিখে নিলাম, বুঝছো? এরপর দ্বিতীয় রাশিটা লিখবো, ওই এ স্কয়ারটা আমরা আগে লিখবো। তারপর হচ্ছে তোমার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার। তোমরা এখানে যেভাবে আছে ওভাবে করতে পারো, আবার এইভাবে করতে পারো, কোনো সমস্যা হবে না। তাহলে এখন আমরা কি করব? এই এটা দিয়ে এই তিনটাকে গুণ করে এই লাইনে বসাবো। হুম, এর আগের পর্ব আমরা ঠিক এইভাবে সমাধান করছি, এটা সবচেয়ে আমার ভালো লাগে এই জন্য। তাহলে এ দিয়ে এ স্কয়ার গুণ করলে কত হবে? এ টু দি পাওয়ার 4। তাহলে এ প্লাস আছে, প্লাস দাও। এ স্কয়ার সাথে এ বি গুণ করে দেখো, এখানে এ স্কয়ার এখানে এ আছে, তাহলে এ কয়টা? তিনটা। তিনটা একে আমরা কিভাবে লিখবো? এ কিউব বি প্লাস এ স্কয়ার, আর এদিকে কি বি স্কয়ার, এ স্কয়ার বি স্কয়ার। কেমন? তাহলে এরপর দেখো, আর এটা দিয়ে তিনটে গুণ করব, প্রথম পদে থেকে বাদ দিতে হবে। তাহলে এখানে মাইনাস আছে, এদিকে প্লাস আছে, প্লাস মাইনাসে মাইনাস, এটা আগে দিতে হবে। এর সাথে এ স্কয়ার গুণ করলে কি হবে? এ কিউব, আর কি থাকে এখানে? বি। তারপরে দেখো প্লাস মাইনাস আবারও মাইনাস, এর সাথে গুণ করলে এ স্কয়ার, বির সাথে বি গুণ করলে কত হবে? বি স্কয়ার। আবার এখানে প্লাস এখানে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস। তাহলে এ আর বি কিউব হবে, কেমন? এ একটা, বি হচ্ছে তোমার তিনটা, এখানে দুইটা এখানে একটা, তার তিনটারই। তাহলে এ বি কিউব। ঠিক আছে না? এখন দেখো 3 নম্বর লাইন আমরা এখানে একটা পদ বাদ দিছি না, এখানে একটা পদ বাদ দিয়ে এখান থেকে লিখবো, বুঝছো? এখান থেকে ওই আমরা স্বাভাবিক যেভাবে গুণ করছিলাম ওইভাবে। গুণ তো আমরা স্বাভাবিক সংখ্যার মধ্যে গুণ করতে এদিক থেকে বাদ দিই না, এখন এদিক থেকে বাদ দিতে হয়, যার কিছু না। এখানে বি স্কয়ার সাথে এ স্কয়ার গুণ করলে তাহলে কি হবে? এ স্কয়ার বি স্কয়ার, অর্থাৎ এ স্কয়ারটা আগে লিখবো আর কি সাজিয়ে। তারপর হচ্ছে এখানে প্লাস এখানে প্লাস, তাহলে প্লাস হবে আহ, এখানে বি দুইটা এখানে একটা, তাহলে এ বি কিউব হবে। কেমন? তাহলে এখানে প্লাস আছে এখানে প্লাস, তাহলে প্লাস হবে বি স্কয়ার, আর হচ্ছে কি, আর বি স্কয়ার গুণ করলে কি হবে? বি টু দি পাওয়ার 4। কেমন? তাহলে আমরা এখন টান দিয়ে কি করে দিব? সোজা যোগ করে দেব। তাহলে এখানে এ টু ফোর নিচে কিছু নাই, বসা দিব। দেখো এ কিউব বি, এ কিউব বি, এটা একে প্লাস হচ্ছে, একে কি আছে? মাইনাস আছে, তাহলে দুটোটা কাটাকাটি গেছে, আর লাগবে না। এবার দেখো এটার আগে তোমার কিছু না মানে প্লাস আছে, তাহলে এখানে এ স্কয়ার এখানে বি স্কয়ার, এখানে স্কয়ার এখানে দুটো মিলে গেছে না? তাহলে এটা আগে মাইনাস, এটা কিছু না মানে কি প্লাস আছে, এটা কেটে দাও, আর কোনটা থাকবে? এটা থাকবে। তোমরা এটাও কাটতে পারো, সমস্যা নাই, আমি কোন একটা কাটলে হবে। তাহলে এ স্কয়ার তোমার কি বি স্কয়ার, এটা থাকে না? দেখো এটা আগে মাইনাস এটা আগে প্লাস, দুটোটা কিন্তু সেম, তাহলে দুটোটা কাটাকাটি যাবে। আর কি থাকে এখানে? প্লাস বি টু দি পাওয়ার 4। এটা হচ্ছে আমাদের আনসার। সুতরাং এ টু দি পাওয়ার 4 প্লাস এ স্কয়ার বি স্কয়ার প্লাস বি টু দি পাওয়ার 4, এটা হচ্ছে আমাদের কি আনসার, বুঝছো? তাহলে আমরা এখন 22 নাম্বারটা করি। 22 নাম্বারটা আগে আমি খাতা তুলে নিই। দেখো 22 নাম্বারটা আমি খাতায় তুলে নিলাম।
এরপর আমরা প্রথম পদটা উপরে লিখব আর দ্বিতীয় পদটা কোথায় লিখব, নিচে। টান দিয়ে গুণ করে দেব, পুরো সেম, বুঝছো? এর সাথে গুণ করলে এ স্কয়ার, এর সাথে বি গুণ করলে প্লাস আছে, প্লাস বসবে এ বি, আর প্লাস এর সাথে সি গুণ করলে এসি। তাহলে একটা পদ বাদ দিব, বির সাথে গুণ করলে এ বি, বির সাথে বি গুণ করলে, এখানে যেহেতু প্লাস আছে সবগুলো প্লাসে হবে, বির সাথে বি গুণ করলে তোমার বি স্কয়ার, আর হচ্ছে যে বির সাথে সি গুণ করলে বিসি। কেমন? তাহলে এখন সি দিয়ে গুণ করে আমরা, সি দিয়ে গুণ করলে এসি হবে, এই সি দিয়ে একে গুণ করলে এসি, সি এ হবে না, এসি হবে। এরপরে তো এ বি সি, এরপরে তো তোমার সি আসে, এই জন্য এটা আগে লিখতে হয়, সাজিয়ে লিখতে হয়। এরপর প্লাস আছে, প্লাস দাও, বিসি হবে। এরপর হচ্ছে তোমার সি দিয়ে সি গুণ করলে সি স্কয়ার। কেমন? তাহলে আমরা টান দিয়ে এখন যোগ করে দিব। তাহলে এদিকে স্কয়ার নিচে কিছু না, স্কয়ার বসাবো, প্লাস এ বি, এ বি এটার আগে কিছু নাই মানে তোমার যোগ আছে, প্লাস আছে আর কি। কেমন? তো দুটোর আগে একই চিহ্ন হলে চিহ্নটা বসবে, সংখ্যা দুটোটা কি হবে, যোগ হবে। তাহলে এখানে একটা বি এ বি, এখানে আর একটা এবি, যোগ করলে কয়টা হবে, দুইটা এবি, দুইটা এবি, টু এবি আর কি। কেমন? তাহলে দেখো এটার কিছু না মানে প্লাস চিহ্ন আছে, তাহলে এখানেও প্লাস চিহ্ন আছে। তাহলে আমরা এটা এখন রাখো, এটা বাদ দাও এখন, এটা থাকে এখানে। তাহলে আমরা এখন লিখবো যে প্লাস টু এসি। কেমন? দুইটা যেহেতু এসি আছে, টু এসি, তারপর এটা লিখে দাও, প্লাস বি স্কয়ার, এটা লিখে দাও। তারপর দেখো এখানে বিসি, এখানে বিসি, তাহলে কয়টা হবে, টু বিসি, টু বিসি। তারপর এখানে কি আছে তোমার, প্লাস সি স্কয়ার আছে, সি স্কয়ার বসে দাও। তাহলে সুতরাং আমরা একটু এখন যেহেতু আনসার লিখবো একটু সাজিয়ে লিখবো। দেখো এ স্কয়ার প্লাস বি স্কয়ারটা লিখবা, বি স্কয়ার প্লাস, তারপর হচ্ছে সি স্কয়ার, সাজা লিখতেছি আর কি। কেমন? তারপর টু এ বি প্লাস টু বিসি লিখবা, তারপর হচ্ছে এসি, টু বিসি প্লাস টু এসি। এটা হচ্ছে আমাদের আনসার, বুঝছো? এটা হচ্ছে আমাদের 22 নম্বরের কাঙ্ক্ষিত ফলাফল। এরপর আমরা দেখো, এরপর আমরা 23 নাম্বারটা করি। 23 নাম্বারও সেম, বুঝছো? তাহলে আগে আমি খাতায় তুলে নিই। তাহলে দেখো আমরা প্রথম পদটা উপরে লিখলাম, দ্বিতীয় পদটা তোমার নিচে লিখলাম। এগুলো তোমার হচ্ছে যে আরো দুইটা সিস্টেম করা যায়, একটা হচ্ছে সূত্রের মাধ্যমে করা যায়, আর একটা হচ্ছে এমনিতেই গুণ করা যায়। আমি তোমাদের, যেহেতু তোমরা সূত্র বুঝবে না, এই জন্য এই সিস্টেমে করাইছি। যেহেতু আমরা 1 থেকে 24 পর্যন্ত একই সিস্টেমে অঙ্ক করে আসতেছি, তোমরা আমার পূর্বের পর্বগুলো দেখলে সেম এই অঙ্ক বুঝতে পারবা। তাহলে এক্স এর সাথে এস স্কয়ার সাথে এস স্কয়ার গুণ করলে কত হবে, এক্স টু দি 4 প্লাস এক্স এস স্কয়ার, এদিকে এক্স, তাহলে কত হবে, এক্স কিউব, ওয়াই আছে একটা, ওয়াই প্লাস, যেহেতু এখানে প্লাস এখানে প্লাস, এস স্কয়ার, এখানে কি, ওয়াই স্কয়ার, এস স্কয়ার ওয়াই স্কয়ার। কেমন? তাহলে এখন এ দেখো মাইনাস এক্স ওয়াই, শুধু এক্স ওয়াই না, মাইনাস সহ। তাহলে এখানে প্লাস আছে, প্লাস মাইনাসে মাইনাস হবে, এক্স এর সাথে এস স্কয়ার গুণ করলে কত হবে, এক্স কিউব, আর ওয়াই, ওয়াই থাকবে, আবার প্লাস মাইনাসে মাইনাস, এক্স সাথে এস স্কয়ার গুণ করলে এস স্কয়ার, ওয়াই সাথে ওয়াই গুণ করলে ওয়াই স্কয়ার। কেমন? প্লাস মাইনাসে আবার মাইনাস হবে, তাহলে এখানে এক্স আর ওয়াই আছে একটা, ওয়াই এখানে আছে দুইটা। একটু ছায়া পড়তেছে, তোমরা একটু কষ্ট করে দেখিও, এর জন্য তোমাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত আমি। তাহলে ওয়াই কি হবে, এক্স ওয়াই কিউব হবে। কেমন? এক্স ওয়াই কিউব। এরপর আমরা এখানে ওয়াই স্কয়ার দিয়ে গুণ করি, তাহলে ওয়াই স্কয়ার আর এস স্কয়ার গুণ করলে কি হবে, সরি এখানে না, এখানে এস স্কয়ার ওয়াই স্কয়ার, প্লাস আছে, প্লাস দাও, তাহলে ওয়াই স্কয়ার আর এদিকে এক্স, তাহলে কি হবে, এক্স ওয়াই কিউব হবে, ওয়াই তিনটা আছে না। তারপর এটার সাথে গুণ করলে কি হবে, প্লাস ওয়াই টু দি পাওয়ার 4।
এখন টান দিয়ে যোগ করে দিবা। এটা একটা বুঝলে তোমার বাকিগুলো একদম নিজেরা করতে পারবে, এটা সহজ, একদম সহজ এই নিয়মটা। তাহলে এক্স টু দি 4 এখানে বসে দাও। দেখো এই দুটোটা সেম, একটা আগে প্লাস আছে, একটা আগে তোমার মাইনাস আছে, তাহলে দুটোটা কাটাকাটি যাবে, আর লাগবে না। দেখো এইটাও সেম, এইটাও সেম, দুটোটার আগে একটা আগে প্লাস একটা আগে মাইনাস, এটা যাবে গা, এটা যাবে গা, আর এটা আছে না, এটা কিছু না মানে কি আছে, প্লাস আছে। তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, কেমন? তাহলে দেখো এখন এটা বসালাম। এখন দেখো এটাও সেম, একটা আগে মাইনাস একটা আগে প্লাস, তাহলে এটাও কাটাকাটি যাবে গা, আর কি থাকে এখানে প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। এটা হচ্ছে আমাদের কি আনসার, এখানে আর সাজানোর কোনো প্রয়োজন নেই, এটা হচ্ছে আমাদের আনসার, বুঝছো? এরপর আমরা সর্বশেষ যেটা 24 নম্বর আছে, হুম, 24 নম্বরটা আমরা আগে খাতা তুলে নিই, তারপর সমাধান করবো ইনশাল্লাহ। তাহলে 24 নম্বর আমরা তুলে নিলাম, সাজিয়ে ফেলছি। দেখো এখানে ওয়াই স্কয়ার যেহেতু এখানে আগে আছে, আমরা ওয়াই স্কয়ার আগে লিখলাম, তারপর ওয়াই লিখলাম, তারপর হচ্ছে ওয়ানটা লাস্টে নিলাম, এইটার মতো করে সাজিয়ে ফেলছি। কেমন? না সাজিয়েও তোমরা করতে পারবা, আমি আমার কাজের সুবিধার্থে সাজিয়ে ফেললাম আর কি। তাহলে ওয়াই স্কয়ার সাথে ওয়াই স্কয়ার গুণ করলে ওয়াই টু দি পাওয়ার 4, এখানে মাইনাস এখানে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে ওয়াই কিউব হবে। তার ওয়াই স্কয়ারের সাথে 1 গুণ করলে এখানে প্লাস হবে, যেহেতু প্লাস আছেই, ওয়াই স্কয়ার এ কে ওয়াই স্কয়ার হবে। কেমন? তাহলে এখন ওয়াই দিয়ে গুণ করি, তাহলে এখানে হবে তোমার ওয়াই কিউব। কেমন? তার প্লাস মাইনাসে দেখো, প্লাস মাইনাসে মাইনাস ওয়াই স্কয়ার হবে এখানে, তারপর এখানে প্লাস ওয়াই হবে, ওয়াই সাথে 1 গুণ করলে ওয়াই থেকে যাবে। এরপর আমরা যদি কি 1 এর সাথে ওয়াই স্কয়ার গুণ করি, তাহলে তোমার হবে ওয়াই স্কয়ার, ওয়াই স্কয়ার, তারপর হচ্ছে প্লাস মাইনাসে মাইনাস 1 এর সাথে ওয়াই গুণ করলে হবে ওয়াই, তারপর হচ্ছে তোমার, তারপর তোমার দেখো তাহলে ওয়াই সাথে, তারপর হচ্ছে 1 এর সাথে 1 গুণ করলে কি হবে, প্লাস 1 এ হবে। কেমন? এক একে এক। তারপর হচ্ছে তোমার আমরা টান দিয়ে যোগ করে দিব, এখানে ওয়াই টু দি পাওয়ার 4, এটা আগে কিছু না মানে প্লাস আছে, এটা এটা কাটাকাটি যাবে, আর এটা যাবে কাটাকাটি, এখানে আছে কিছু না মানে এখানে প্লাস আছে, ওয়াই স্কয়ার হবে, আর এটা যাবে প্লাস কি আছে 1। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল, আনসার। কেমন? এটা আনসার, এটা হচ্ছে 1। তাহলে আজকে আমরা এই পর্বের মধ্যে 24 নম্বর পর্যন্ত সমাধানটা দেখালাম, 24 নম্বর পর্যন্ত। এখন কথা হচ্ছে যে আমাদের 1 থেকে 24 সেম ছিল, অর্থাৎ প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করা এরকম ছিল। 25 নম্বর, 26 নম্বর, 27, 28 পরবর্তীগুলো আমরা এর পরের পর্বের মধ্যে দেখাবো ইনশাল্লাহ। হুম, তাহলে তোমাদের এই ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবা। যেহেতু চ্যানেলটা নতুন, সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।